ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. পর্দা করে চলো মা বোন সদা সর্বদাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজে ডাক্তারখানা যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বুরখা পরে নাও। স্কুল কলেজে ডাক্তারখানা যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বুরখা পরে নাও। জাত কুল মান সব হারাবে, জাত কুল মান সব হারাবে দেখলে বেগানায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। একটু হ্যাম্বুলটা দেখে দাও আপনার ফলো হ্যাম্বুলটা আসলে মাহাদ উসমান বিন আফফান এর উদ্যোগে সমাজ শুদ্ধিকরণে বার্ষিক 2 দিন ব্যাপী বিরাট ধর্মীয় জালসার আজকে প্রথম দিনের সুনির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, অতিথিবিন্দু, আমার সামনের শ্রোতা হিসাবে বসে থাকা মা ও বোনেরা, প্রত্যেক বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ও বয়োকনিষ্ঠদের জানাই যথাক্রমে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহশীষ ভালোবাসা। আজকের এই দিনী সভায় আমার আলোচনার বিষয় পৃথিবীতে নারী জাতি বড় ফিতনা নাকি শ্রেষ্ঠ সম্পদ। উল্লেখিত শিরোনামের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার আন্তরিক চেষ্টা রাখব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা, মুখ বন্ধ করতে হবে। কোচি আস্তে কথা বলবে না কেউ, এদিকে সামনে চুপ থাকো, চুপ থাকো, আমার কথা শোনো, আমি যেগুলো বলছি ওগুলো শোনো, কথা বলতে হবে না। মানে আপনাদের কথা আমার কানে আসলে কিন্তু কথা বলা যাবে না। চুপ থাকেন, আলোচনা শুনেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। পৃথিবীতে নারী জাতি এরা শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর সবচাইতে দামি সম্পদ হচ্ছে মহিলা। পক্ষান্তরে পৃথিবীতে নারী জাতি পৃথিবীর বড় একটা ফিতনা। ইসলাম আসার আগে জাহেলি যুগে নারীদের কোনো অধিকার ছিল না। নারী জাতিকে মানুষ মনে করতো না। বিবাহের ক্ষেত্রে তাদের কোনো অধিকার ছিল না, তাদের মোহরের কোনো অধিকার ছিল না। ইসলাম এসে নারীকে, মহিলাদেরকে সব রকমের অধিকার প্রদান করেছে। এরপরেও
ইউরোপ আমেরিকার দেশগুলোতে, যেগুলো পাশ্চাত্য দেশ, তাদের সভ্যতায় তারা এখনও মহিলাকে মানুষ মনে করে না। তাদের কাছে নারী জাতির কোনো সম্মান নেই, মানিজ্যত নেই। তারা মনে করে মহিলারা হচ্ছে শয়তানের যন্ত্র। কিন্তু কোরআন এবং হাদিস কি বলে, আমি খুব অল্প সময়ের মধ্যে দুইটা দিক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। যে নারী কিভাবে ফিতনা, নারী কিভাবে ফিতনা এবং নারী কিভাবে বড় সম্পদ, এইটা আমাদের জানতে হবে। কোরআন এবং হাদিসে নারী জাতিকে ফিতনা বলা হয়েছে, এটা কিন্তু সত্য কথা। আবার শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে, এটাও সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলা রিজালি মিনান নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি পৃথিবীতে পুরুষদের জন্য এমন কোনো বড় ফিতনা ছাড়িনি যেটা নারীর চাইতে বেশি ক্ষতিকর হতে পারে। পুরুষের জন্য এমন কোনো বড় ক্ষতিকর ফিতনা ছাড়িনি যেটা নারীর চাইতে বড় কিছু হতে পারে। তার মানে পৃথিবীতে সবচাইতে পুরুষের জন্য বড় ফিতনা এটা হচ্ছে মহিলা। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদেরকে সম্বোধন করে বলছেন, মহিলার দল, তোমরা বুদ্ধিতে কম, তোমরা বিবেক বুদ্ধিতে অর্ধেক এবং তোমরা দিন ধর্মের ক্ষেত্রেও তোমরা অর্ধেক। এরপরেও তোমরা একজন বিচক্ষণ পুরুষকে, বুদ্ধিমান পুরুষকে তোমরা পথভ্রষ্ট করতে পারো, বিপদগামী করতে পারো। তো একজন মহিলা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুদ্ধিতে কম হলাম? আমাদের আকেল বুদ্ধি কিভাবে অর্ধেক হলো, আর আমরা দিনের ক্ষেত্রে বা অর্ধেক হলাম কিভাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন পুরুষ সাক্ষীর সমান দুইজন মহিলার সাক্ষী লাগে। তাহলে একজন পুরুষের সাক্ষীর সমান যদি দুইজন মহিলা লাগে, তাহলে তোমরা অর্ধেক হলে না? এক, দিনের ক্ষেত্রে অর্ধেক কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। তিনি মহিলাদের জন্য প্রত্যেক মাসে মাসে পিরিয়ড দিয়ে থাকেন। তো তোমাদের যে মাসে মাসে ঋতু হয়, তার জন্য তোমরা নামাজ পড়তে পারো না। 8 দিন 10 দিন করে নামাজ নষ্ট হয়, রমজান মাসে রোজা নষ্ট হয়। তাহলে এই জন্য তোমরা দিনের ক্ষেত্রেও তোমরা অর্ধেক। তো তোমরা দুইটা ক্ষেত্রে অর্ধেক হওয়ার পরেও তোমরা বিচক্ষণ পুরুষকে তোমরা বিপদগামী করতে পারো, পথভ্রষ্ট করতে পারো। আল্লাহ বলছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারী জাতি তোমাদের চক্রান্ত বড় চক্রান্ত। নারী কেন ফিতনা, এটা আগে আমি ক্লিয়ার করে নিই, এটা খুব ভালো করে শুনবেন। এর একটা দৃষ্টান্ত নেন, সূরা ইউসুফের মধ্যে বিস্তারিত এসেছে। আজিজে মিসর বাদশা ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজার থেকে ক্রয় করে কিনে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বাদশা বলছেন, এই গোলামটিকে রেখে দাও, একে ভালোভাবে যত্ন করে রাখো, এটা আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা একে ছেলে হিসাবেও আমরা গ্রহণ করতে পারি, অতএব একে সম্মানের সাথে বাড়িতে রাখো। এবার বাদশার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে বাড়িতে রাখে, যত্ন করে, সম্মানের সহিত রাখে। একটা পর্যায়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা, তার দৈহিক পরিকাঠামো, তার গুণ, তার সৌন্দর্যে তার স্ত্রী মুগ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে যায়। তাকে প্রেমের প্রস্তাব পাঠায়, তার সাথে অবৈধ কর্ম করার জন্য ইউসুফকে আহ্বান জানায়। ইউসুফ আলাইহিস সালাম সেই মহিলার প্রস্তাব প্রত্যাখ্যান করে
বাড়ির ভিতর থেকে পালাতে আরম্ভ করে। দরজা খুলে পালাতে যাবে, আর সেই মহিলা বাদশার স্ত্রী তাকে পিছনে পিছনে ধাওয়া করে। ইউসুফ আগে আগে যায়, আর বাদশার স্ত্রী পিছনে পিছনে ধরার জন্য যায়। এবার দরজার সামনে গিয়ে দেখে বাদশাহ এসে উপস্থিত, বাদশাহ এসে হাজির। তখন ওই মহিলা বাদশার স্ত্রী ঘটনা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে বলে, ও আমার স্বামী, যাকে আপনি রেখেছেন সম্মানের সাথে বাড়িতে মেহমান হিসেবে, সেই পুরুষ আমার সাথে কুকর্ম করার জন্য আমাকে প্রস্তাব দিচ্ছিল, দিয়ে সে দৌড়ে পালাচ্ছিল। ইউসুফ বলে, ঘটনা মিথ্যা, আমি তাকে খারাপ কাজের প্রস্তাব দিই নাই, বরং সেই আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে ধাওয়া করছিল। ইউসুফ আলাইহিস সালাম দাবি করে আমি নির্দোষ, আর বাদশার স্ত্রী বলে না আমি নির্দোষ। কিভাবে প্রমাণ হবে কে নির্দোষ? এবার একজন সাক্ষী সাক্ষ্য প্রদান করলো। সেই সাক্ষীটা কেমন ছিল? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দুই এক রকম কথা এসছে, যে সে ছিল দোলনার শিশু, ছোট বাচ্চা দোলনার শিশু সাক্ষী দিচ্ছে। আর একটা রওয়ায়েত এসছে হাদিসে, যে সে ছিল বয়স্ক মানুষ, যার মুখে দাড়ি ছিল, সে ছিল ওই বাড়ির কাজের লোক। তো যাই হোক না কেন, সে সাক্ষ্য প্রদান করলো। যদি ইউসুফের জামার আগা দিক ছিঁড়ে থাকে, আগের দিক ছিঁড়ে থাকে, তাহলে ইউসুফ হচ্ছে দোষী আর ওই মহিলা হচ্ছে নির্দোষ। আর যদি ইউসুফের পরনের কাপড়ের পিছন দিক ছিঁড়ে থাকে, তাহলে ইউসুফ সত্যবাদী, এই মহিলা হচ্ছে দোষী। দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিক ছিঁড়া আছে, তার মানে ইউসুফ আগে আগে পালাচ্ছে, আর ওই মহিলা তাকে ধরার জন্য পিছনে পিছনে যাচ্ছে, জামা ধরে টান দিয়েছে, জামা ছিঁড়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল যে মহিলা নিজেই হচ্ছে দোষী, সে নিজে দোষ করে সে ইউসুফের উপরে তার দোষকে চাপাতে চেয়েছিল। তখন ওই বাদশাহ বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে নকল করে বলেন, ইন্না কাইদা কুন্না আদিম, নারী তোমাদের ছলনা, তোমাদের চক্রান্ত মহা চক্রান্ত। তোমরা 9কে 6 করতে পারো, তোমরা 6কে 9 করতে পারো। তো এই ধরনের নারী হচ্ছে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি যারা জাহান্নামে প্রবেশ করবে। এরা কারা? এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, তারা লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে, হাতে লাঠি থাকবে, তাদের ওই লাঠি দ্বারা তারা মানুষকে প্রহার করে বেড়াবে। 2 নেসাউন কাশিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, নারী, এমন নারী যেই নারী পোশাক পরিধান করে উলঙ্গ, তার মানে এমন পোশাক পরে যাতে তার পর্দা হয় না, পোশাক পরে কিন্তু তারপরেও তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারা যায়। এই মহিলা, এরা মাথার চুলে উঁচু করে উটের মতো করে খোপা বাঁধে, এরা পুরুষদেরকে আকর্ষণ করে নিজের প্রতি এবং নিজেও তার উপরে আকৃষ্ট হয়, তারা ফিতনার মধ্যে জড়ায়। তো যদি আপনি পর্দার মধ্যে না থাকেন, যদি আপনার চক্রান্ত হয় পুরুষদেরকে ফিতনার মধ্যে ফেলা, যদি আপনার চক্রান্ত হয় পুরুষকে পাপের মধ্যে ফেলা, তাহলে অবশ্যই কিন্তু আপনি পৃথিবীর বড় একটা ফিতনা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 প্রকার লোকের ইবাদত কবুল হয় না। 3 ধরনের মানুষ যাদের কোনো ইবাদত সালাত আল্লাহ কবুল করেন না, তারা কারা? 1, এমন গোলাম যে গোলাম তার মালিকের অনুমতি ছাড়া বাড়ি থেকে ভেগেছে, মালিকের অনুমতি না নিয়েই বাড়ি থেকে পালিয়ে গেছে। এমন গোলাম যতক্ষণ পর্যন্ত না মালিকের কাছে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত ওই গোলামের কোনো ইবাদত কবুল হবে না। এমন ইমাম
যেই ইমামের উপরে তার মুসল্লিরা তার মুক্তাদিরা অসন্তুষ্ট থাকে, অর্থাৎ ইমামকে মুক্তাদিরা পছন্দ করে না, ব্যক্তিগত কারণে হলে নয়, অবশ্যই শরিয়াতি কারণে ইমামকে তার মুক্তাদিরা পছন্দ করে না। অর্থাৎ ইমামের উপরে যদি মুক্তাদি অসন্তুষ্ট থাকে, ওই ইমামের সালাত কবুল হয় না। এমন মহিলা, যেই মহিলার উপরে তার স্বামী অসন্তুষ্ট থাকে, যেই মহিলার উপরে তার স্বামী নারাজ থাকে, যতক্ষণ পর্যন্ত না স্বামী তার রাজি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওই নারীর সালাত কবুল হবে না, এমনকি কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি অবশ্যই পৃথিবীর বড় ফিতনা। কিন্তু এবার শুনেন, যেই মুখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে ফিতনা বলেছেন, ওই মুখ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলেছেন। সবচাইতে দামি সম্পদ হচ্ছে মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। নিশ্চয় পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই উপকারী বস্তু। পৃথিবীর প্রত্যেকটা সম্পদ হচ্ছে উপকারী বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা, এবং পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা। সবচাইতে দামি সম্পদ হচ্ছে শুধু মহিলা না, আল মারাতুস সালিহা মানে ভালো মহিলা। যার মধ্যে ভালোর এই সিফাতটা আছে, গুণটা আছে, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহিলা। যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, আপনারা কেউ সামনে দাঁড়িয়ে থাকবে না, বসে যান। আমি 5 বছর থেকে জলসা করি, কোনোদিন শুধুমাত্র মহিলার সামনে বক্তব্য রাখিনি, আজকে ফার্স্ট। মানে এত চেঁচামেচি, এত কথা বলা বলি করলে আমাদের আলোচনা করতে সমস্যা হয়। আপনারা কথা বললে আমি তো ভাববো আপনারা আমার কথা শুনছেন না, তাহলে আলোচনা কি করে করব আমি? আপনাদের চুপ থাকতে হবে। কেউ লাঠি নিয়ে নিয়ে কাউকে ঘুরতে হবে কেন? আপনারা সব মানুষ তো, সবাই তো আপনারা মানুষ। চুপ থাকেন, কথা বলতে হবে না। মনে করেন সবাই সবার সঙ্গে ঝগড়া করেছেন, কারোর সঙ্গে কথা বলা বলে নেই এখানে, একদম চুপ থাকেন। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সোনা এবং রূপাকে জমা করে রাখে, সোনা রূপাকে সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, এবং তাকে আল্লাহর রাস্তায় খরচ করে না, মানে সোনা রূপা জমা করে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না, তার মানে যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সংবাদ শুনিয়ে দাও। সোনা রূপা দামি সম্পদ, যারা জমা করে আল্লাহর পথে ব্যয় করে না, এদেরকে কঠিন আযাবের সংবাদ জানিয়ে দাও। এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সোনা এবং চাঁদির ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন, কিন্তু যদি আমরা জানতে পারতাম পৃথিবীর বড় সম্পদ কি, পৃথিবীর দামি সম্পদ কি, তবে অবশ্যই অবশ্যই আমরা সেটাকে সঞ্চয় করে রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
পৃথিবীর দামি সম্পদ, পৃথিবীর উত্তম সম্পদ কাকে বলে সেটা জেনে নাও। এক নম্বরে নবীজি বললেন লিসানুন যাকির, মানে জিকিরকারী জিহ্বা, যে জিহ্বা আল্লাহর জিকিরে মগ্ন থাকে, এই জিহ্বাটা হচ্ছে আল্লাহর কাছে দামি। ওয়া কলবুন শাকির, এবং শুকরিয়া আদায়কারী অন্তর, যে অন্তর অল্পে সন্তুষ্ট হতে পারে, যে অন্তর আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতে পারে, এই অন্তর হচ্ছে পৃথিবীর দামি সম্পদ। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া যাওজাতুন মুমিনাতুন তাঈনুহু আলা ঈমানিহি, এমন স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে তার নিজের ঈমানের আলোতে উপকৃত করে। স্ত্রী তার নিজের ঈমান দিয়ে স্বামীকে উপকৃত করে, মানে স্বামী পথভ্রষ্ট হলে তার স্বামীকে সে ভালো পথে ফিরিয়ে আনতে পারে, স্বামীকে ভালো উপদেশ দান করতে পারে, স্বামীকে বিপদ থেকে বাঁচাতে পারে, স্বামীকে যে হেফাজত করতে পারে, তার নিজের ঈমানের আলো দিয়ে তার স্বামীকে উপকৃত করে, এমন মহিলা হচ্ছে পৃথিবীর দামি সম্পদ। আর একটা বৈশিষ্ট্য বলবো, এখানে 4টা কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দাখালতিল জান্নাতা। যেই নারী পাঁচগানা নামাজ পড়িবে, যেই নারী পাঁচগানা নামাজ পড়িবে, রমজানের ফরজ রোজা নাহি ছাড়িবে, স্বামীর কথা মতো সারা জীবন কাটাবে, স্বামী ছাড়া ইজ্জত কভু কাউকে না দেখাবে, তার বিষয়ে নবীর কথা আছে হাদিসেতে, সেই নারী প্রবেশ করবে সুখময় জান্নাতে। যদি কোনো মহিলা 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করে, নিয়মিত 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে, এবং রমজান মাসের ফরজ রোজা রাখে, এবং স্বামীর কথা মতো জীবন যাপন করে, স্বামী তার যেমনই হোক না কেন, স্বামী তার রিক্সা চালক হোক, স্বামী তার ভ্যান চালক হোক, স্বামী তার দেখতে খারাপ হোক, স্বামীর সমাজে কোনো মান ইজ্জত নেই, তার স্বামী কালো কুৎসিত বিভৎস চেহারার স্বামী হোক না কেন, স্বামী যেমনই হোক না কেন, তার স্বামীকে পৃথিবীর হিরো মনে করে স্বামী যেইভাবে চালাবে সেইভাবে চলবে, স্বামীর অনুগতশীলা হয়ে জীবনটাকে পার করে দেবে, এবং নিজের ইজ্জত স্বামী ছাড়া অন্য কারো কাছে বিক্রি করে দেবে না। এই মহিলা জান্নাতের যে দরজা রয়েছে, 8টা গেট রয়েছে, যেটা দিয়ে ইচ্ছা করবে সেটা দিয়েই জান্নাতে চলে যাবে। এই স্ত্রী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যে মহিলা, ভালো করে শুনে রাখেন মা বোন, 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করতে পারেন, রমজান মাসের সিয়াম পালন করতে পারেন, এবং স্বামী যেইভাবে চালাবে সেইভাবে চলবেন, স্বামীর যেটা পছন্দ সেটা আপনার পছন্দ হতে হবে, স্বামী আপনার জন্য যেই কাপড় নিয়ে এসছে পছন্দ করে, ওটা আপনাকে দ্বিধাহীনভাবে পছন্দ করতে হবে। আপনার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনার জন্য কাপড় কিনে আনে, আর আপনি সেটাকে দেখে চালিয়ে ফেলে দেন, এটা আবার পছন্দ নয়। আপনি স্বামীর অবাধ্য স্ত্রী, আপনি তো আপনার স্বামীর, তাহলে আপনার স্বামীর পছন্দ হলে আপনার কেন পছন্দ হবে না? আপনার ব্যবহারে আপনার স্বামী যদি কষ্ট না পায়, স্বামীর এতাত করে স্বামীর অনুগতশীলা হয়ে জীবন কাটাতে পারেন, আর ইজ্জতকে স্বামীর কাছে সীমাবদ্ধ রাখবেন, স্বামী ছাড়া ইজ্জত অন্য কোনো পরপুরুষ না দেখে, আপনার মাধ্যমে কোনো পরপুরুষ যেন আনন্দ না পায়, তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত। আপনি জান্নাতের যেটা গেট দিয়ে ইচ্ছা করবেন সেটা গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে দামি মহিলার বৈশিষ্ট্য। এবার চলেন, পৃথিবীতে কিছু দামি মহিলা, যারা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, এইরকম কিছু উদাহরণ আমি আপনাকে দেব। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, দামি মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরানের কন্যা মারিয়াম
পৃথিবীর দামি মহিলা, মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা মারিয়াম যখন তার মায়ের গর্ভে যখন ছিলেন, তখন মারিয়ামের মা নজর মানলেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আমার এই সন্তান হয়, আমার এই সন্তান হলে আমি একে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসার খাদেম নিয়োজিত রাখবো। আমি মসজিদের সেবা করার জন্য, খিদমত করার জন্য আমার সন্তানকে রেখে দিলাম, আল্লাহর পথে আমি দান করে দিলাম। সন্তান যখন হলো, তখন ছেলে না হয়ে মেয়ে হলো। তো ছেলে হলে পরে মসজিদে রাখতে পারবে, মসজিদ ঝাড়ু দেবে, মসজিদ পরিষ্কার করবে, মসজিদ চিকন রাখবে, হেফাজত রাখবে। কিন্তু সন্তান তো হলো মেয়ে সন্তান। তখন আল্লাহকে মারিয়ামের মা বলে, আল্লাহ আমি তো মানত করেছি আমার পেটের সন্তানকে আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবো, কিন্তু আমার সন্তান তো কোনো গোলাম নয়, আমার সন্তান ছেলে সন্তান হয় না, আমার কন্যা সন্তান হয়েছে। আল্লাহ বলে, ও মারিয়ামের মা শোনো, তোমার এই সন্তান সব পুরুষের চাইতে উত্তম, অর্থাৎ এই কন্যার মতো পৃথিবীতে কোনো পুরুষও নেই। তখন মারিয়ামের মা ওই কন্যাকেই অর্থাৎ মারিয়ামকে রেখে দিলেন মসজিদে, নাম রাখলেন মারিয়াম। মারিয়াম নাম রাখে মসজিদের হেফাজতের জন্য, মসজিদে যেহেতু নজর করেছে মসজিদে রাখবে, সেহেতু মসজিদের মেহরাবে রেখে দিলেন। মেহরাব কোনটা? যেটা মসজিদের পাশে একটা ঘর থাকে সাইডে, মুলবি সাহেব থাকে যে ঘরটাতে, ওই ঘরটাকে বলা হয় মেহরাব। ওই ঘরের মধ্যে মারিয়াম থাকে। আর মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা করার জন্য তার খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়াকে দায়িত্ব দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দেখাশোনা করে। তো যখনই জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামকে দেখার জন্য ঘরের মধ্যে যায়, তখনই তার ঘরের মধ্যে অসময়ের ফল দেখতে পাই। মানে শীতকালে গরমের সময়ের ফল, আর গরমের সময়ে শীতকালের ফল। অবাক তথ্য। এই ফল দেখে জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞেস করছেন এবার মারিয়ামকে, ইয়া মারিয়াম আন্না লাকে হাযা, ও মারিয়াম তোমার ঘরে এই ফলগুলো কোত্থেকে আসে? এইগুলো কোন ধরনের ফল? কোথায় পাও তুমি ফলগুলো? কিভাবে তোমার কাছে আসে? মারিয়াম উত্তর দিয়ে বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বেহিসাব রিজিক দান করে থাকে। জান্নাতি ফল মারিয়ামকে আল্লাহ দিয়েছেন ঘরের মধ্যে। জান্নাতের ফল আল্লাহর পক্ষ থেকে, জান্নাত পৃথিবী থেকে মারিয়াম ফল পেয়েছেন। মারিয়াম পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। 2, খাদিজা বিনতে খুয়াইলিদ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে হাদিসে এসেছে ইনি পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জগতের মহিলার মধ্যে খাদিজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং সেই সময়ের মহিলার মধ্যে মারিয়াম ছিল শ্রেষ্ঠ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি মহিলা, কত শ্রেষ্ঠ মহিলা। আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আমিন আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাযিহি খাদিজাতু আতাতকা, হে মুহাম্মদ এই যে খাদিজা আপনার নিকটে আসছে,
খাদিজা আপনার নিকটে আসছে, আপনি দেখেন খাদিজার হাতে একটা পাত্র রয়েছে, আর সেই পাত্রে কিছু পানীয় রয়েছে, কিংবা কিছু তরকারি রয়েছে, কিংবা কিছু খাবার রয়েছে। যখন খাদিজা আপনার নিকটে আসবে, ফাকরা আলাইহাস সালামু মির রাব্বিহা, যখন খাদিজা আপনার নিকটে আসবে, আপনি তার রবের পক্ষ থেকে তাকে সালাম বলে দেবেন। আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আপনি সালাম বলবেন, এবং আমার পক্ষ থেকেও খাদিজাকে সালাম দেবেন, এবং তাকে একটা জান্নাতে ঘরের সুসংবাদ দিয়ে দেবেন, যে ঘরের মধ্যে কোনো চেঁচামেচি নেই, যে ঘরের মধ্যে কোনো হই হুল্লোড় নেই। ওই ওই ভাই, ওই ওদিকে ছবি কেন করছো? ক্যামেরা ঘোরাও। ওদিকে তোমাকে কে ক্যামেরা ঘোরাতে বলেছে? তোমার ক্যামেরা থাকবে আমার দিকে, ওদিকে কেন করছো ক্যামেরা? খবরদার ক্যামেরা ঘোরাবো না ওদিকে। বলে খাদিজা আসছে, তার হাতে একটা পাত্র রয়েছে, তরকারি আছে বা কিছু খাবার রয়েছে, আপনার জন্য নিয়ে আসছেন, আপনি তাকে সালাম দিয়ে দিবেন। আল্লাহ সালাম দিয়েছেন খাদিজাকে, জিবরাইল সালাম দিয়েছেন খাদিজাকে, এবং জান্নাতে একটা ঘরের সুসংবাদ দিয়েছেন খাদিজাকে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর যত মহিলা রয়েছে, আমি সকল মহিলার চাইতে আমি খাদিজার প্রতি বেশি ঈর্ষা রাখতাম। অর্থাৎ খাদিজার ওপরে আমার যত হিংসা ছিল, নবীজির অন্য কোনো স্ত্রীর ওপরে আমার এতটা হিংসা ছিল না। অথচ আমি কখনো খাদিজাকে দুই চোখ দিয়ে দেখি নাই। খাদিজা মারা যাবার পরে নবীজি আমাকে বিবাহ করেছেন, আমি খাদিজাকে দুই চোখ দিয়ে দেখি নাই। এরপরও আমি খাদিজার প্রতি সবচাইতে বেশি হিংসা পোষণ করতাম। কেন আমার এত হিংসা হতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথাকে তিনি যখন তখন বারবার তিনি স্মরণ করতেন। খাদিজাকে তিনি এত ভালোবাসতেন, খাদিজার কথা তিনি স্মরণ করতেন, খাদিজার নাম করতেন, এবং খাদিজার জন্য জান্নাতে ঘরের সুসংবাদ দিয়েছেন। এমনকি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাগল জবাই করতেন, তখন ওই ছাগলের মাংসগুলোকে নিয়ে খাদিজার বান্ধবীদের নিকটে পাঠাতেন। ও খাদিজার বান্ধবীরা তোমরা কোথায়? খাদিজার বান্ধবীদেরকে খুঁজে 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 ছাগলের মাংসগুলোকে পাঠিয়ে দিতেন। অর্থাৎ খাদিজা মারা গেছেন, কিন্তু তার বান্ধবীরাকে মাংস দিতেন। এটা এতটাই খাদিজাকে তিনি ভালোবাসতেন, এটা আমি আয়েশা সহ্য করতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন এবং বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। 3, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ বিষয়ে হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লামের মতো তার উঠা বসা, চলাফেরা, কথা বলার ক্ষেত্রে এতটা মিল আর কারো মধ্যে দেখি নাই যতটা মিল আমি ফাতেমার মধ্যে দেখেছি। ফাতেমার সাথে নবী সাল্লামের খুব মিল ছিল, কথাবার্তায়, চলাফেরায়, উঠা বসায় খুব মিল ছিল। কেমন মিল ছিল তিনি দৃষ্টান্ত দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার বেটি ফাতেমাকে দেখার জন্য যেতেন, যখনই ফাতেমার ঘরে প্রবেশ করতেন, তখন ফাতেমা নবীজির সম্মানার্থে তিনি দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চুম্বন করতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা নিজের বসার জায়গাতে বসতে দিতেন। একইভাবে যখন ফাতেমা তার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য যেতেন, তখন
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতেন এবং দাঁড়িয়ে বাবাকে তিনি চুমা দিতেন, আর এরপরে নিজের বসার জায়গাতে বাবাকে বসতে দিতেন। এতটাই পিতা পুত্রের মধ্যে মহব্বত ভালোবাসা ছিল। একদা দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তিনি মাথাটাকে নত করলেন। মাথাতে নত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি যেন বললেন। এটা শোনার পরে ফাতেমা কেঁদে ফেললেন, অঝর নয়নে কাঁদতে লাগলেন। এর কিছুক্ষণ পরে আবার তিনি মাথা নত করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি যেন বললেন, তারপরে ফাতেমা যেন হেসে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমাকে জিজ্ঞেস করা হলো, ও ফাতেমা, তোমার সেই দিনের হাসির কারণটা কি একটু বলো, এবং তোমার কান্নার কারণটা কি সেটাও তুমি বলো। কেন হেসেছিলে আর কেন কেঁদেছিলে বলো? প্রথমবারে কাঁদলে, তারপরের বারে হাসলে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আমাকে প্রথমবারে বললেন, শীঘ্রই আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, মানে আমি মরে যাব, আমি পৃথিবী থেকে চলে যাব, এরপরে তুমি আমার সঙ্গে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ করবে, মানে আমার মরণের পরে তোমার মরণ হবে, তোমার সঙ্গে আমার কিয়ামতে দেখা হবে, তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে, তুমি পৃথিবীর যত মহিলা রয়েছে সকল মহিলার তুমি সর্দারিনী হবে জান্নাতে। যখন আমি এই কথাটা শুনলাম, তখন আমি কিন্তু হেসে ফেললাম, বাবার মরণের কথা শুনে কেঁদে ফেললাম। আর যখন শুনলাম আমি পৃথিবীর সকল নারীর সর্দারিনী হব, নবীর সাথে আমার আগে সাক্ষাৎ হবে, তখন আমি হেসে ফেললাম। নবীজি ফাতেমাকে ভালোবাসতেন এবং তিনি বলেছেন ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার একজন। 4, ফেরাউনের স্ত্রী আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার একজন। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ হচ্ছে ফেরাউন। এর চাইতে বড় বদমাস মানুষ পৃথিবীতে আসেনি আর আসবে না। নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। তো নিজে আল্লাহ বলে দাবি করে আর ওর স্ত্রী ওকে আল্লাহ বলে মানে না, লোক কি করে ওকে মানবে? বলে, আসিয়া আমাকে তুমি রব বলে মানে নাও না। বলে, না, আমি এক আল্লাহকেই রব বলে মানি, তোমাকে আমি রব বলে মানব না। তার সৈন্য সামন্তকে বললো, যাও একে নিয়ে যাও, খোলা ময়দানে নিয়ে যাও, উত্তপ্ত বালুতে গরম বালির মধ্যে একে শুইয়ে দাও, এর 4 হাত পায়ে পেরেক মেরে দাও, কাঁটা মেরে দাও, আর একে পাথর তুলে একে মেরে হত্যা করে দাও। লোকজনকে দিয়ে পাঠালো মেরে ফেলার জন্য। আসিয়ার 4 হাত পায়ে পেরেক মেরে দেওয়া হয়েছে, পাথর মেরে তাকে মেরে ফেলা হবে। বলে, বলো তুমি তোমার স্বামীকে অর্থাৎ ফেরাউনকে রব বলে মানছো নাকি মানছো না? বলে, না, আমি মানছি না, আমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। স্বামী হলে কি হবে? ও আমার স্বামী, কিন্তু ওকে আমি রব বলে মানি না, আল্লাহ বলে মানি না। পাথর তুলেছে মারার জন্য। আসিয়া আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা। হে আমার রব, আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দেন, আমাকে ফেরাউন এই জালেম থেকে আপনি মুক্তি দেন, এবং এই জালেম কম থেকে আপনি আমাকে বাঁচান, আপনার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আসিয়া পৃথিবীতে আল্লাহ পর্দা ফেরে আল্লাহ আসিয়াকে জান্নাত দেখিয়ে দিলেন। সরাসরি আসিয়া পৃথিবী থেকে জান্নাত দেখে নিলেন। ডাইরেক্ট আল্লাহ আসিয়াকে জান্নাত দেখিয়ে দিয়েছেন, তার বাসস্থান জান্নাতে। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার মধ্যে একজন আসিয়া। আর একজনের নাম বলবো, তিনি কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবারের মধ্যে, সকল খাবারের মধ্যে যেমন সারিদ খাবারের মর্যাদা বেশি। সারিদ বলা হয় মাংসের ঝোলে রুটিকে ভেঙে ভেঙে ডুবিয়ে যে খাবারটা খাওয়া হয়, মাংসর ঝোলে রুটি ভিজানো, এই খাবারটাকে বলা হয় সারিদ। তো সকল খাবারের উপরে যেমন সারিদের মূল্য বেশি, তেমন সকল মহিলার মধ্যে আয়েশার মর্যাদা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব চাইতে কাকে বেশি ভালোবাসেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সব চাইতে আয়েশাকে বেশি ভালোবাসি। বলে, পুরুষদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন। তখন বলে, পুরুষের মধ্যে আমি সব চাইতে আয়েশার আব্বাকে বেশি ভালোবাসি, মানে আবু বকরকে বেশি ভালোবাসি। সব চাইতে ভালোবাসা মানুষ হচ্ছে আয়েশা, আর পুরুষদের মধ্যে হচ্ছে তার শ্বশুর মশাই, তার আয়েশার বাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, ও আয়েশা, জিবরিল আমিন তোমাকে সালাম দিচ্ছেন। মানে জিব্রাইল, নবী মুহাম্মদ এবং আয়েশা তিনজন একই সাথে পাশাপাশি রয়েছেন, একই বিছানার মধ্যে। জিবরিল আমিন নবীকে বলছেন আয়েশাকে সালাম দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা, তোমাকে জিবরিল আমিন সালাম দিচ্ছেন। আয়েশা বলেন, ওয়া আলাইহিস সালাম, তার উপরেও সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পান জিবরিলকে, আমি কিন্তু দেখতে পাই না। আপনি দেখছেন, আমি দেখতে পাই না, কিন্তু পাশে থেকে জিবরাইল সালাম দিচ্ছেন আয়েশাকে। আয়েশা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার একজন। মা বোন, আপনি কোনটা চান? পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হতে চান নাকি ফিতনা হতে চান? অবশ্যই আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হতে হবে, পৃথিবীর দামি সম্পদ হতে হবে। মায়ের পেট থেকে বড় বড় আলেমের জন্ম, মায়ের পেট থেকে নাবিদের জন্ম, মায়ের পেট থেকে ওলি আউলিয়াদের জন্ম। তাহলে মহিলারা পৃথিবীর শ্রেষ্ঠ কেন হবে না? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ হতে চান, আপনার কিছু করণীয় আছে। এক, খুব সংক্ষিপ্ত আকারে দু একটা বলে আমি শেষ করব, যেহেতু মাগরিবের সময় কাছে যাচ্ছে। আপনার কাছ থেকে আপনার স্বামী যেন তৃপ্তি পায়, আপনাকে ওই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের শান্তির জন্য, আপনার স্বামীর শান্তির জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, নিজ হাতে সৃষ্টি করার পরে আদমের দেহের অংশ থেকে, বাঁ পাজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। কেন? আদমের শান্তির জন্য, আদমের সুখের জন্য। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহর যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে আল্লাহ পুরুষদেরকে বলছেন যে তোমাদের ভিতর থেকে আল্লাহ তোমাদের জন্যই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের দেহ থেকে, তোমাদের মধ্য থেকে আল্লাহ তোমার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার স্ত্রীর কাছে তৃপ্তি পাও, শান্তি পাও। এজন্যই তোমার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এবং দুইজনের মধ্যে দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে দয়া। যখন স্বামী স্ত্রী যুবক অবস্থায় থাকে তখন তো প্রেম ভালোবাসা হবে, এটা স্বাভাবিক। কিন্তু একবারও কি মনে প্রশ্ন হয় না, যখন বৃদ্ধা হয়ে যায়, যখন স্বামী বৃদ্ধ হয়ে যায়, বুড়া বুড়ি দুইজনে, তারপরও কেন একজন আরেকজনের সেবা করে?
নানি যখন অসুস্থ হয় তখন নানাকে ডাক্তারের বাড়ি নিয়ে যায় না? যায়। সেবা করে না? নানি নানার সেবা করে না? সেবা করে। কেন করে? আল্লাহ একটা দিয়েছেন কি? খাহেস, চাহিদা, ভালোবাসা। আর একটা দিয়েছেন রহমা, দয়া। স্বামী স্ত্রীর মধ্যে একটা আল্লাহর পক্ষ থেকে দয়া থাকে। বিবাহের আগে কেউ চিনে না কাউকে, কোথায় বাড়ি, স্বামীর বাড়ি কোথায়, এর বাড়ি কোথায়, কোনো চেনা জানা নেই। অথচ বিয়ের সময় থেকে আল্লাহ তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া সৃষ্টি করে দেন। তো আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনার স্বামীর তৃপ্তির জন্য, যেন আপনার মাধ্যমে আপনার স্বামী তৃপ্তি পায়, আপনার স্বামীর কাছে আপনি তৃপ্তি পাবেন। এই জন্যই আল্লাহ নারী পুরুষকে সৃষ্টি করেছেন। আপনার কাজ কি? মা, ভালো করে শুনুন, আপনার মর্যাদা আপনার সন্তানের কাছে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার নিকটে কে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে? অর্থাৎ আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে বেশি ভালো ব্যবহার করবে। বলে কলা সুম্মা মান, তারপরে আবার ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, তারপরে কে? বলে উম্মুকা, তোমার মা। বলে তারপরে কে? উম্মুকা, তোমার মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে বললেন, তোমার পিতা। অর্থাৎ তিনবার তিনি মায়ের কথা বললেন, একবার তিনি পিতার কথা বললেন। মায়ের মর্যাদা এত বেশি কেন হলো? এক, মা সন্তানকে 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করিয়েছে। এখানে বাবার কোনো ভূমিকা নেই, এখানে বাবার বিন্দু মাত্র ভূমিকা নেই। সন্তানকে দুধ পান করানোর ক্ষেত্রে এটা সম্পূর্ণ মায়ের ভূমিকা। পেটে গর্ভে ধারণ করেছে 8 মাস, 9 মাস, 10 মাস ধরে। গর্ভধারণের কষ্ট একমাত্র মা জানে, এটা কোনো বাপ জানে না। বাচ্চা পেটে ধারণ করতে যে কষ্ট হয়, এটা একমাত্র মায়ের ভূমিকা, এটা বাপ জানে না। 2, প্রসব বেদনা, সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্ট হয়, এই কষ্ট কোনো বাপ জানে না, এটা একমাত্র মাই জানে। দুধ পান করাই 2.5 বছর 2 বছর ধরে, এই দুধ পানের কষ্ট একজন সন্তান কুইন্টাল কুইন্টাল দুধ পান করে তার মায়ের। এখানে বাপের কোনো ভূমিকা নেই। একদিনও কোনো বাপ বলতে পারবে না যে আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। তাহলে কে করে? মা করে। এই যে মায়ের 3টা বড় বড় অবদান, পেটে ধারণ করা, বাচ্চা প্রসব করা, দুধ পান করানো, 3টা ক্ষেত্রে বাপের কোনো অবদান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, 3 ভাগ বেশি করে দিয়েছেন। সন্তানের কাছে মায়ের মূল্য অনেক বেশি। অতএব আপনার এটা দায়িত্ব, আপনার সন্তানকে আপনাকে সঠিকভাবে লালন পালন করতে হবে। আপনাকে সন্তানকে দুধ পান করাতে হবে, এটা বাচ্চার অধিকার আপনার কাছে। সম্মানিত আমার সামনে বসে থাকা মা বোন, ভালো করে মনে রাখবেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এমনি হতে পারবেন না। আপনাকে এইগুলো ফলো করতে হবে। আপনি আপনার স্বামীর জন্য শান্তিদায়ক হবেন, তৃপ্তিদায়ক হবেন। সেই মহিলা সবচাইতে শ্রেষ্ঠ মহিলা, সেই মহিলা উত্তম মহিলা, যাকে দেখে তার স্বামী তৃপ্তি পায়, যাকে দেখে তার স্বামী খুশি হয়, এমন মহিলা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। আপনার মাধ্যমে আপনার স্বামী যেন উপকৃত হয়। আপনি আপনার স্বামীকে উপদেশ দিবেন, আপনার স্বামীকে আপনি পরামর্শ দিবেন, খারাপ পরামর্শ না, ভালো পরামর্শ দিবেন। স্বামী হতাশায় ভোগে, টেনশনে ভোগে, এই বিপদের সময়ে আপনি আপনার স্বামীকে আশ্বস্ত করবেন, আপনার স্বামীকে আপনি ভালো পরামর্শ দিবেন, অভয় বাণী দিবেন, আশ্বস্ত করবেন, এটা আপনার কর্তব্য। আরো শুনে রাখেন, স্বামী স্ত্রীর মধ্যে, দুইজনের মধ্যে যদি সঠিক সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হতে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঋতু অবস্থায় আমি একটা মাংসের টুকরা নিয়ে মাংসটাকে খেতাম।
মাংসের টুকরা আমি কামড় দেওয়ার পরে নবী সাল্লামকে দিতাম। নবী সাল্লাম ওই জায়গাতে মুখ লাগিয়ে খেতেন যেই জায়গাতে আমি মুখ লাগিয়ে খেয়েছি। আমি গ্লাসে পানি পান করতাম, যেই জায়গাতে মুখ লাগিয়ে আমি পানি পান করলাম ওই জায়গাতে নবী সাল্লামকে দেওয়ার পরে তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে এবং আপনার দায়িত্ব হচ্ছে আপনি সন্তানকে লালন পালন করবেন। আদর্শ মহিলা যদি হতে চাই কেউ, তো আদর্শ নারী হতে হলে কি করতে হবে? সুশিক্ষা নিতে হবে, দ্বীনের শিক্ষা নিতে হবে, ধর্মীয় শিক্ষা নিতে হবে, মাদ্রাসার শিক্ষা নিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা নিতে হবে। এটা আপনার দায়িত্ব যে আপনার মেয়েকে যদি আপনি আদর্শ করে গড়ে তুলতে চান, আপনার মেয়েকে আপনি সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান, যেন আপনার মেয়ে পৃথিবীতেও যেন ভালো কিছু করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, পৃথিবীতে সম্মানের সহিত যেন বাঁচতে পারে এবং আখিরাতে যেন জান্নাত পায়, এমন মেয়ে যদি আপনি কামনা করেন তাহলে আপনাকে আপনার মেয়েকে সুশিক্ষা দিতে হবে, কোরআন এবং হাদিসের শিক্ষা দান করতে হবে। আর এর জন্য রয়েছে মাদ্রাসার শিক্ষা। এর জন্য আপনাকে মেয়েকে মাদ্রাসায় পাঠাতে হবে, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠাতে হবে। এই যে মাদ্রাসা উসমান বিন আফফান, এখানকার শিক্ষা দীক্ষা আমি যতটুকু জানি সম্পূর্ণভাবে জেনারেল শিক্ষা প্রয়োজনীয় সাথে নিয়ে এখানে অ্যারাবিকের গ্রুপগুলোকে সম্পূর্ণভাবে শেখানো হয় অতি যত্ন সহকারে। আপনার দায়িত্ব এলাকার মধ্যে একটা ভালো প্রতিষ্ঠান, আপনার সন্তানকে, আপনার কন্যা সন্তানকে আপনি এই মাদ্রাসাতে পাঠাবেন সুশিক্ষা নেওয়ার জন্য, যেন আপনার সন্তান যেন মারিয়ামের মতো আদর্শ লালন করতে পারে, যেন আপনার সন্তান খাদিজার মতো আদর্শ লালন করতে পারে, যেন আপনার সন্তান আসিয়ার মতো আদর্শ লালন করতে পারে, তাওহীদকে বুঝতে পারে, আল্লাহকে এক বলে চিনতে পারে, তাওহীদ, শিরক, বিদআত, সুন্নাত এই বিষয়গুলো যেন জ্ঞান অর্জন করে যেন একজন আদর্শ মহিলা হিসেবে জীবনযাপন করতে পারে, পর্দার বিধান শিখতে পারে। স্বামীর অধিকার কি কোথায় শিক্ষা দেওয়া হয়? কোনো মাদ্রাসায়, কোনো ইউনিভার্সিটিতে, কোনো কলেজে শিক্ষা দেওয়া হয়? কিভাবে পর্দা করতে হবে এই শিক্ষা কোনো স্কুলে আছে? কিভাবে স্বামীর সেবা করতে হবে, স্বামীর কি অধিকার স্ত্রীর উপরে, স্ত্রীর কি অধিকার স্বামীর উপরে, এই শিক্ষাগুলো কোনো ইউনিভার্সিটিতে হয় না, কোনো কলেজ আপনাকে শিক্ষা দেবে না, কোনো ইউনিভার্সিটি আপনাকে শিক্ষা দিবে না। এই শিক্ষা দিবে আপনাকে এই মাদ্রাসা উসমান বিন আফফান। এই মাদ্রাসা রয়েছে আপনার মেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য, ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, তাওহীদ শিখার জন্য, সালাত শিখার জন্য, নামাজ শিখার জন্য, জাকাতের সিস্টেম শিখার জন্য, অর্থনীতিকে শিখার জন্য, পর্দা শিখার জন্য, স্বামীর সংসার কিভাবে করতে হবে পুরো একটা চ্যাপ্টার এটা। এই বিষয়গুলো প্রত্যেকটা হাদিসের গ্রন্থে রয়েছে। অতএব আপনার সন্তানকে আপনি আদর্শভাবে লালন করতে আপনি সচেষ্ট হন। পৃথিবীতে ফিতনা হয়েন না। পৃথিবীতে নারী জাতি, আমি আপনাকে এটা ওয়াসিয়ত করতে চাই, পৃথিবীতে এমন কিছু করেন না যেন আপনি ফিতনাতে পরিণত হন। আপনার জন্য একজন পুরুষ গুনার মধ্যে পড়বে এইরকম ভূমিকা আপনি রাখেন না। আপনি এমন ভূমিকা পালন করুন যেন আপনি আপনার পেট থেকে যেন বড় বড় আলেম তৈরি হয়, যেন আলেমা তৈরি হয়। আপনি নিজে পর্দার মধ্যে থাকবেন, নিজে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হবেন এবং আপনার কন্যা সন্তানকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে তুলবেন, সুশিক্ষা দিবেন। বিষয় আমার অনেক লম্বা বিষয়, যেহেতু সময় খুব কম, সময় প্রায় শেষ হয়ে গেল, আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তথা মহিলাদেরকে পৃথিবীর যেন আল্লাহ এটা একটা নিয়ামত, এটাকে পৃথিবীর দামি সম্পদ হিসাবে কবুল করে নেন, যেন আপনারা ভালোভাবে ইসলামের বিধিবিধান মেনে পর্দার সহিত জীবনযাপন করতে পারেন এবং আল্লাহর কাছে পৃথিবীর দামি মহিলা হতে পারেন। আল্লাহ যেন এই বৈশিষ্ট্য আপনারাকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই মিকাইল সাহেবের কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। যদিও আমি সম্পূর্ণ বক্তব্য শুনতে পারিনি, তবু যেটুকু শুনলাম অত্যন্ত ভালো লাগলো। যাই হোক, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ সেহাতে ইজ্জত আবরুর সাথে রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় মেয়ে ছবি করিও না,
আমি আমার মা বোনদেরকে বলতে চাইছি যে এখন আমাদের নামাজের জন্য মোটামুটি 15-20 মিনিটের বিরতি থাকবে। ওইখানে বাম দিকে উজুর ব্যবস্থা আছে, আপনারা উজু করে